আর্থিকভাবে যারা পিছিয়ে এবং অর্থের অভাবে যারা কোচিং নিতে পারছেন না, তাদের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া হয়। তাই নিয়মিত ক্লাস করতে চাইলে বা সরকারি চাকরির প্রস্তুতি ভালোভাবে নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রশ্ন উত্তর দেওয়া হয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শিশু ও মায়ের জন্য ICDS পরিষেবা পৌঁছে দেওয়া। 2 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ICDS পরিকল্পনা চালু হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ICDS পরিকল্পনা চালু হয়। 3 নম্বর প্রশ্ন, ICDS প্রকল্পের প্রধান ভিত্তি কী? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সমন্বিত শিশু উন্নয়ন। 4 নম্বর প্রশ্ন, ICDS-এ সাপ্লিমেন্টারি নিউট্রিশন বলতে বোঝায়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অতিরিক্ত পুষ্টিকর খাদ্য সহায়তা করা। 5 নম্বর প্রশ্ন, ECCE এর পুরো নাম কী? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 6 নম্বর প্রশ্ন, ICDS-এ কোন কার্যক্রম শিশুর মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে খেলাধুলা ও শেখার কার্যক্রম। আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নাম কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রতিভা পাটিল। আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চুরুলিয়া। আবার প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে বিদ্রোহী কবি কাকে বলা হয়, তখন এই প্রশ্নের উত্তর কী হবে না কাজী নজরুল ইসলাম। আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাজ্যগুলির মধ্যে কার আয়তন সবথেকে বেশি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজস্থান। 10 নম্বর প্রশ্ন, কোন রোগটি পশুর কামড়ে বা লালা দ্বারা ছড়ায়? এর উত্তর হয়ে যাবে জলাতঙ্ক রোগ। 11 নম্বর প্রশ্ন, কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দুধ। 12 নম্বর প্রশ্ন, মানবদেহে দীর্ঘতম অস্থির নাম কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফিমার। 13 নম্বর প্রশ্ন, আমাদের লালায় কোন এনজাইম থাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে টায়ালিন ও অ্যামাইলেজ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন 14 নম্বর, ভারতে কবে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1952 সালে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।